যৌতুকের দাবিতে মারধর করার অপরাধে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আরাফাত সানিকে জামিন দিয়েছেন আদালত। 9 মার্চ বৃহস্পতিবার মহানগর দায়রা জজ কামরুন হোসেন মোল্লা এই জামিন মঞ্জুর করেন। গত 22 জানুয়ারি থেকে অর্থাৎ প্রায় 50 দিন কারাভোগ করার পর ছাড়া পেলেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এম জুয়েল আহমেদ। মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সঙ্গে নাসরিন সুলতান নামের এক নারীর প্রায় 7 বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্ঠতা হয়। এক পর্যায়ে তারা অভিভাবকদের না জানিয়ে 2014 সালের 4 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেওয়ার জন্য বলেন, কিন্তু সানি তার কথা না শুনে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। গত বছর 12 জুন রাতে সানি নাসরিনের নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠান। এছাড়া নানা রকম হুমকি দিতে থাকেন। 22 জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ। গত 5 জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে আরাফাত সানি এবং তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 23 মার্চ দিন ধার্য করেন আদালত। দর্শক, অবশেষে মাত্র 1 মাসের জন্য জামিন পেলেন সানি। সানির জামিন পাওয়া নিয়ে আপনি কি খুশি হয়েছেন জানান নিচে কমেন্ট সেকশনে। কিন্তু সানি কিভাবে জামিন পেলেন এবং কেনই বা পেলেন তা জানতে পারবেন পরের খবরে, তাই আমাদের সাথেই থাকুন। আর আরাফাত সানি ও নাসরিনের যে কোনো সত্য খবর চটজলদি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।